আজকে আমি বেরিয়ে পড়লাম মোর সুপার মার্কেটের উদ্দেশ্যে। আসলে এখান থেকে আমাদের কিছু প্রোডাক্ট নেওয়ার ছিল, মানে অনেক কিছু, ময়দা বলুন, তেল। কেন আপনাদের আমি বলেইছিলাম কি আমাদের বাড়িতে একটা ফেস্টিভ্যাল আছে, যার কারণে আমাদের রাতভর জেগে রান্না করতে হয়, সেটার জন্য ওখান থেকে কিনলাম। আর তারপর এখান থেকে আমি যাচ্ছি রান্নাঘরে কী কী আয়োজন হচ্ছে সেটা দেখানোর জন্য। চলুন দেখি আমার মা আর আমার দিদি কী করছে। আর এই বাহানে ততক্ষণ আমি মেহেন্দিটাও লাগিয়ে নিলাম। তারপর এসে দেখি এখানে এখন জাস্ট মানে স্টোভের মধ্যে চড়ানো হাঁড়ির উপরে এবার দুধ দিয়ে কি সুন্দর নাড়ানো হচ্ছে, এখানে পায়েস রান্না হচ্ছে। আর তারপর ওই দিনই আমাদের এক জায়গায় বিয়ের নেমন্ত্রণ ছিল, তাই ওখান থেকে আমরা রেডি হয়ে গেলাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তার ওখান থেকে বিয়ে বাড়ি পৌঁছে খাওয়া দাওয়া সেরে আবার বাড়িতে এসে নিজের হালে চলে এলাম। আর এখান থেকে এখন রাত কটা হচ্ছে, রাত মানে 1টা বাজতে আছে, 1:45-র কাছাকাছি। তখন এই কিছু লুচি আমরা এখানে বেলে রেখেছিলাম, আমি আর মার একটা স্টুডেন্ট যে এসেছিলো এখানে লুচি করতে। তারপর এখানে প্রথমে মা ভাজলো লুচিগুলো। আর তারপর টাইমটা দেখে নিন, 12:40, ঠিকই বলেছি। আর তারপর এখান থেকে খোয়া ক্ষীর হয়, পায়েস রান্না হয়ে গেছে। খোয়া ক্ষীরের উপর যে মাওয়া বা খোয়া ক্ষীর বলে, আপনারা যেটা বোঝেন, সেই জিনিসটা আমি এখানে ভালো করে ঘষে ঘষে দিয়ে দিলাম। আসলে এটা দিতে খুব ভালো লাগে, এতে আরও টেস্টটা ভালো। তারপর আমার আরেকটা দিদি এলো। তারপর আমি, আমার দিদি আর ওই মেয়েটা, 3জনে মিলে আমরা এখানে ফের লুচি এরা বেলছিল আর আমি এখানে ভাজছিলাম। আসলে আপনারা ভাববেন কি ভিডিওটা আমি জাস্ট এমনি করছি, আমি ভাজিনি, আসলে আমিই ভেজেছি এখানে লুচি। আমি জেগেছিলাম রাতভর, দেখছেন তো মুখের অবস্থাটা, মনে হচ্ছে চোখটা এবার ঘুমে বন্ধ হয়ে যায়। তারপর কিছু ভিডিও এদের সাথে করলাম, গল্প করলাম, গল্প করতে করতে দিন কেটে গেল, রাতটা সরি। তারপর এখান থেকে ওই মেয়েটাকে ছাড়তে বেরিয়ে গেলাম আমরা। দেখুন রাস্তায় বেরিয়ে গেছি অত ভোরে। আর তারপর সকালবেলার লুক এটা আমার, কারণ ওই দিনে আবার ছিল খিচড়া নেমন্ত্রণ, সেই জন্য ওখান থেকে চলে গেলাম খিচড়া খেতে। চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা, বাই বাই।